৬,১৫৫ ভোটারের ভোট কেন্দ্র উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আরেফিন শাকিল। যাচ্ছি শাকিলের কাছে। শাকিল, দুপুর নাগাদ কত শতাংশ ভোট পড়লো এখন পর্যন্ত, এবং এই ৫ ঘন্টা শেষে প্রার্থী এবং ভোটারদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ সাফা। মূলত এখন পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে ৫৫ থেকে ৬০%। এখন এটি বলা হচ্ছে আসলে এখন আনুমানিক একটি তথ্য, তো যদিও এখনও পুরোপুরি হিসাব নিশ্চিত করা যায়নি, কারণ এখনও তারা পুরোপুরি হিসাবটা শেষ করতে পারেননি। আপনাকে যদি একটু ছবিতে দেখাতে চাই, এখনও যেহেতু দুপুরের খাবারের একটা বিরতি রয়েছে এবং ফলে দুপুরের সময়, এবং এই ফলে খানিকটা কম ভোটারের উপস্থিতি রয়েছে এখন। তবুও যারা ভোটারের যারা প্রার্থী এবং প্রার্থীর সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রের বাহিরে তারা অবস্থান নিয়েছেন, এবং এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশেই ভোট উৎসব চলছে। এবং যারা ভোট দিতে এসছেন তারা কেউ আসলে ভোটের পরিবেশ নিয়ে কোনো ধরনের অভিযোগ করেননি, এবং যারা প্রার্থীরা রয়েছেন তারা এই কেন্দ্রে বা এই জায়গায় এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ তারা করেননি, এবং তারা ভোটের শেষ পর্যন্ত বিকেল ৪টা নাগাদ ভোট হবে। তারা আশা করছেন সর্বোচ্চ ভোট কাস্টিং এবার হবে। আমরা যদি একটু আপনাদেরকে একেবারে যদি বলি কবি জসিমউদ্দিন হলের আমরা একটু ভিতরে নিয়ে যেতে চাই, এবং সেখানে ভোটারদের উপস্থিতি যেমন রয়েছে তেমনি এখানকার ভোটারদের যারা প্রার্থী রয়েছেন সেই সঙ্গে প্রার্থী সমর্থক তারাও মূল যেই ফটক সেই ফটকের সামনে তারা অবস্থান নিয়েছেন, এবং এখন পর্যন্ত আসলে প্রার্থীদের পক্ষ থেকেও মোটা দাগে কোনো ধরনেরই অভিযোগ আসেনি। তবে কেউ কেউ সকাল নাগাদ ভোটের যেই আচরণ বিধি লঙ্ঘন সেই লঙ্ঘন করা হচ্ছে। আমরা একটু আপনাদেরকে যদি একটু ছবি তো দেখাতে চাই, সকাল নাগাদ আসলে এই জায়গায় এই কবি জসিমউদ্দিন হলের যেই লম্বা লাইন ছিল এবং সেই লাইনে অনেকেই দাঁড়িয়েছিলেন, তবে এখন সেই লাইনের সংখ্যা কম। আমরা একটু ভোটার সম্ভবত ভোট দান শেষ করে এসছেন, একটু ভোট দিয়ে এসছেন, পরিবেশ কেমন একটা বাজে এখন পর্যন্ত কেমন মনে হলো? না, এখন তো সুষ্ঠু পরিবেশ, যেহেতু দুপুর সময় ভোটার সংখ্যা কম, তবে সকালের দিকে অনেক ভোটার ছিল। আবার যারা অনাবাসিক আছে তাদের প্রেফারেন্স হলো 2টার পরে, তারা চিন্তা করতেছে 2টার পরে হয়তো ফাঁকা থাকবে। আমি আবাসিক কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থী। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরেছি আমাদের পছন্দের প্রার্থীদের। জি জি, আমার প্রথম ভোট। যেহেতু আমি 19 সালে আমি স্টুডেন্ট ছিলাম না, আর আমি মনে করি 19 সালে ডাকসু ওইভাবে হয় নাই। এইবারের প্রেক্ষাপট অন্যরকম, এবার সুষ্ঠু পরিবেশে ডাকসু নির্বাচন হচ্ছে। তো আমরা পুরো বাংলাদেশ সহ আমরা সবাই আশাবাদী, আমার যারা পছন্দের প্রার্থী তারা জয়লাভ করবে আশা করি। আর সবাই মোটামুটি তাকিয়ে আছে যে ডাকসুর দিকে যে কী হতে পারে বা কে আসতে পারে আগামী নেতৃত্ব। ধন্যবাদ। কথা বলছিলেন ভোট নিয়ে এবং সেই সঙ্গে আগামী দিনের নেতৃত্ব নিয়ে তার প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। আরও আপনারা কি ভোট দিয়ে এসছেন? আপনি ভোট দিয়ে এসছেন? জি। পরিবেশটা কেমন লাগলো? কোনো ধরনের সংখ্যা কাজ করেছে কিনা, কেউ কি আপনাকে ভোটদানে কোনো উৎসাহিত করেছে কিনা, কিংবা আপনি কোনো কারো দ্বারা অনেক বেশি যদি বলি কেউ জোর করেছে কিনা? না, পরিবেশ সব কিছু ঠিকঠাক আছে, সুস্থ স্বাভাবিকভাবে ভোট হচ্ছে, আর কেউ জোরপূর্বক কিছু করেনি। হ্যাঁ, আর ভিতরে পরিবেশও আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কথা বলছিলেন আসলে ভোটাররা বলছিলেন যে তাদের একেবারে সন্তোষজনক পরিবেশ নিয়ে একেবারে সন্তোষ জবাব দিয়েছেন তারা। এই সঙ্গে সাফা। আরেফিন শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন যাব আমাদের আরেক সহকর্মী লামিয়া তিথির কাছে। তিথি, আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন? সেই কেন্দ্রের ভোটারদের অপেক্ষমান যে লাইন, সেই লাইনটা কত বড়, কি পরিমাণ ভোট পড়লো, এবং সেই কেন্দ্রের ভোট শেষ হতে কত সময় লাগতে পারে? সাফা যেমনটা জিজ্ঞেস করেছেন যে এই ভোট কেন্দ্রের ভোট শেষ হতে কতটা সময় লাগতে পারে, তার আগে আমি একটু জানতে চাই যে এখানে যে ভোট কাস্টিং হচ্ছে সেটা কিন্তু এখান থেকে রিটার্নিং কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে 60% যে ভোট সেটি কিন্তু অলরেডি প্রার্থীরা তারা দিয়েই ফেলেছেন। এখন যারা বাকি আছেন এবং কেউ যদি ভোট দেওয়া থেকে বাকি থাকেন তাদের জন্য কিন্তু অ্যানাউন্স করছেন এখানকার যে রিটার্নিং কর্মকর্তা বলেন কিংবা প্রিজাইডিং অফিসাররা, তারা কিন্তু এখনও অ্যানাউন্সের মাধ্যমে কিন্তু বলছেন যে যারা ভোট এখনও দিতে পারেননি কিংবা ভোট দেবেন বাকি রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসার কথা বলছে, কেননা এর মধ্যে কিন্তু 60% ভোট পড়ে গেছে। এছাড়াও যদি আমি একটু দেখাই যে এখন কিন্তু ভোটের এই জায়গাটায় কিছুটা এখন খাবারের বিরতি রয়েছে, যেই কারণে কিন্তু এখন কিছুটা শিথিল রয়েছে। এছাড়া কিন্তু যেই বাইরে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখনও
যেই জটলাটা সেটা কিন্তু গেটের সামনে বললেই চলে। তো এখনও প্রার্থীরা আসছেন, ভোটাররা আসছেন। কিছুক্ষণ আগে আবু বাকের মজুমদারও এদিকে এসেছিলেন, এই ভূতত্ত্ব কেন্দ্রে এসেছিলেন। সে কিন্তু এখানে এসে পরিদর্শন করে গেছেন। এবং একই সাথে যদি আমি একটু বলি যে এখানে যে বৃষ্টির মধ্যেও কিন্তু শিক্ষার্থীরা ছাতা হাতে করে তারা কিন্তু তাদের যেই বিচার এবং তাদের ভোট দেওয়ার জন্য কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু এসেছেন। তো শিক্ষার্থীদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে হচ্ছে তারা প্রার্থীতা কি দেখে ভোট দিচ্ছেন। তো তারা বলেছেন যারা ক্যাম্পাসের জন্য কাজ করবেন এবং তাদেরকেই মূলত তারা বেছে নিচ্ছেন। সাফা।